এই যে সায়ন যে পরিশ্রম করলো এতদিন ধরে, প্লাস ও চাকরি পেল, ওর যে পরিশ্রম, বাকি আমাদের যেভাবে সাহায্য আমাদের দিক থেকে হয়েছে, আপনি ওর বিষয় বা আমাদের সম্বন্ধে যদি কিছু বলতে চান এবং আগামী দিনে আমাদের যদি কোনো অ্যাডভাইস থাকে আমাদের প্রতি, আপনি সেরকম কিছু বলুন। কি বলবো, আমাদের খুব ভালো লাগছে। আপনার ইয়েতে এখানে এসেছিলাম, হ্যাঁ, প্রথম ভাবতে পারিনি যে এরকম হবে, হ্যাঁ, যে আমার ছেলে এরকম বেরিয়ে যাবে, হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। আপনাদের খুবই ভালো পরিশ্রম করেছে, আপনারা খুব ভালো লাগলো, এইটুকুই বলবো। এরপরে আপনি বলতে রাজকুমারের বাবা, রাজকুমারের সম্বন্ধে যদি কিছু বলেন ভালো হয়। আর আমাদের সঙ্গে এখানে ছিল, ও কম দিনের জন্য এসেছিল রাজকুমার এখানে, যদি ওর সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে কিছু বলেন যে আমরা যেভাবে ওকে সাহায্য করতে পারলাম এবং আগামী দিনেও যদি কোনো পরিকল্পনা থাকে আপনি একটু বলুন। আপনি ভয় পান না, এটা ঘরোয়া ব্যাপার, কোনো অসুবিধা নেই, আপনি বলুন কিছু, আপনি ভয় পান না। দেখুন, আমি রাজকুমারকে এখানে পাঠানোর পর থেকে আমার সাকসেসফুল হয়েছে। আমার ছেলে এখানে খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা আশা করেছিলাম এখান থেকে আমাদের ছেলে পেলে একটু উপর ক্লাসে যেতে পারবে, এই বলে কিন্তু আমি রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ। এরপর আমি জগবন্ধুর বাবাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আর এখানে আমি ছেলেটিকে ভর্তি করে খুব আনন্দিত হয়েছি এবং ছেলেটি যেখান থেকে এই কাজ পেয়েছিল এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ, এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। রঞ্জিতের ভাই আছে এখানে, রঞ্জিতের ভাই এবারে মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক দেবে তুমি? আচ্ছা, তো রঞ্জিতের খুব ইচ্ছা যে ওর ভাই এখানে প্র্যাকটিস করবে, চাকরির জন্য চেষ্টা করবে। তুমি দাদাকে দেখে তুমি কতটা ইন্সপায়ার হয়েছো, তুমি কি চাইছো তুমি আগামী দিনে? আগামী দিনে চাইছি যে আমি আর্মিতে যাবো, জয়েন করবো দাদার মতো। এটা তো কাজ, যে দাদাকে দেখে ভাই ইন্সপায়ার হচ্ছে যে আমিও যাবো দাদার মতো, দাদা চাকরি পেয়েছে বলে আমাকেও পেতে হবে, এইটাই চাই। আর এরপর আমরা পথ পরিক্রমায় যাব এবং যদি আমাদের 4 জন ছেলে আছে, যদি এরাও কিছু বলতে চায়, প্রথমে সায়নকে দিই ফোনটাকে। বলো আগামী ছেলেদের জন্য এবং